ইচ্ছা নেই। আজ আমি নিয়ে চলে এসেছি ছোলে বাটুরের ছোলে রেসিপি। এর মধ্যে রয়েছে 500 গ্রাম ছোলে, আর এর মধ্যে দিয়ে একটুখানি আমি প্রেসার করে 4টে সিটি দিয়ে আমি সেদ্ধ করে রেখেছি। আর এর মধ্যে দিয়েছি গোটা গরম মশলা, 2টো এলাচ, 2টো দারচিনি, 4টে গোটা গোলমরিচ, আর হচ্ছে একটা লবঙ্গ, দারচিনি। আর লাগছে হলুদ, আর লাগছে চাট মশলা মানে চানা মশলা, আর হচ্ছে জিরে গুঁড়ো, এটা হচ্ছে কাশ্মীরি রেড চিলি পাউডার, আর হচ্ছে কোরিয়ান্ডার পাউডার, আর লাগছে জিরে, গোটা জিরে, আর লাগছে একটা ছোটো তেজপাতা, আর লাগছে স্বাদ পরিমাণ মতন লবণ। আর এখানে আমি একটা পেস্ট বানিয়ে রেখেছি। পেস্টটার মধ্যে রয়েছে বড় একটা মাঝারি সাইজের একটাই অনিয়ন, আর হচ্ছে একটা গোটা টমেটো, আর কিছু না। এইগুলো দিয়ে আমি পেস্টটা বানিয়ে রেখেছি, স্মুথ পেস্ট বানিয়ে রেখেছি। আর এখানে কড়া চাপিয়ে নিয়েছি। এর মধ্যে আমি 2 টেবিল স্পুন মতন তেল দিলাম, রিফাইন্ড অয়েল। কড়াইটা গরম হয়ে গেছে। এর মধ্যে দিতে হবে সামান্য পরিমাণে গোটা জিরে, আর হচ্ছে একটা তেজপাতা। এইভাবে আমি এগুলোকে একটুখানি নাড়িয়ে নিচ্ছি তেলের সাথে। তারপর এর মধ্যে যে পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটা দিতে হবে। এই যে পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে। এটাকে ভালো করে তেলের সাথে মিক্স করে দিই। এটা লো ফ্লেমে হবে, গ্যাসটাকে লো ফ্লেমে রেখে রান্নাটা হবে। আর লাগছে এর মধ্যে अदरक लहसुन का पेस्ट, जिंजर गार्लिक पेस्ट লাগছে, আমি এটা ইউজ করি জিঞ্জার গার্লিক পেস্ট। এইভাবে এটাকে মিক্স করে নিতে হবে। জিঞ্জার গার্লিক পেস্ট দিলাম একটু, 1 টেবিল স্পুন মতন জিঞ্জার গার্লিক পেস্ট। এটাকে হতে দিতে হবে খানিকক্ষণ। তারপর এর মধ্যে যে গুঁড়ো মশলাগুলো রেখেছিলাম সেগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। সব কিছু দিয়ে আমি এটাকে মিক্স করে নেব। দিয়ে এটাকে একটুখানি 5-7 মিনিটের জন্য ঢাকা দিয়ে আমি এটাকে হতে দেবো, ততক্ষণ না এই মশলা থেকে অয়েল না বেরোচ্ছে। এর বাদে আমি ফিরে আসলাম, দেখুন কতটা অয়েল বেরিয়েছে মশলা থেকে। এবার এর মধ্যে আমি যখন সেদ্ধ করেছিলাম ছোলেটাকে, সেটার মধ্যে একটু লবণ দিয়েছিলাম, আমি নুন দিয়েছিলাম। এবার সেটাকে মাথায় রেখে টেস্ট অনুযায়ী আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী সল্টে দেবেন। আমি সল্ট দেবো। দিয়ে এখনই আমি এটাকে ভালো করে মিক্স করে দিচ্ছি।
এভাবে হয়ে যাওয়ার পর এবার আমি জল শুদ্ধ রাখা ছোলেটাকে প্রেসার কুকারে জলটা এর মধ্যে খেতে নিই, জল শুদ্ধ রাখা প্রেসার কুকারে সম্পূর্ণটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন এটাকে 15 মিনিটের জন্য হতে দিতে হবে, যেহেতু জলটা একটু বেশি আছে তার জন্য আমাকে 15 মিনিটের জন্য এটাকে করতে হবে। 15 মিনিট পর আমি ফিরে এসে দেখাচ্ছি কেমন লাগছে। আর নামানোর আগে এটা বলবো গরম মশলার গুঁড়ো আমাকে এর মধ্যে দিতে হবে, আর আমি কোরিয়ান্ডার লিভস একটু ব্যবহার করবো। এইটুকুনি ছোটো একটা কাঁচা লঙ্কা আমি মধ্যে দিয়ে দিলাম। এবার চাপা দিয়ে আমি এটাকে হতে দেবো 15 মিনিটের জন্য। এটা একটু হাই ফ্লেমে হবে যেহেতু জলটা বেশি আছে। এরপর আমি এর মধ্যে 1.5 টেবিল স্পুন মতো গরম মশলা গুঁড়ো দেবো।